কাল সন্ধ্যায় বানালাম খুব টেস্টি একটা সুইট ডিশ। বাড়িতে থাকা কয়েকটি খুব সাধারণ উপকরণ দিয়েই এই মিষ্টান্নটি বানিয়ে ফেলা যায়। তো চলুন দেখতে থাকুন আমি এটা কি করে বানাই। ফ্রিজে পড়েছিল মাত্র 2 পিস পাউরুটি। এই 2 পিস পাউরুটি দিয়েই আমি আজকে এই মিষ্টান্নটা বানাবো। প্রথমেই পাউরুটির চারদিকটা মানে মোটা অংশটা ফেলে দিতে হবে কেটে। আমি পাতলা পাতলা করে চারদিকের মোটা অংশগুলো কেটে ফেললাম। এবার সমান 4 ভাগে পাউরুটির পিসগুলো কেটে নিতে হবে, মানে ওই মোট 8টা পিস হবে। অন্যদিকে গ্যাসে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার এই গরম ফ্রাই প্যানে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিতে হবে। ঘিটা গরম হয়ে এলেই ওই পাউরুটির পিসগুলো ঘিয়ের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে লালচেভাবে ভেজে নিতে হবে। এখানে আমি পাউরুটির পিসগুলো লালচে করে 2 পিঠ ভেজে ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানেই বড় কাপের 1 কাপ দুধ গরম করতে দিয়ে দিলাম। দুধ গরম করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। বাড়িতে কাজু কিশমিশ ছিল না, শুধু কাঠবাদামই রয়েছে। আমি এই কাঠবাদামগুলোই কুচি কুচি করে কেটে নিলাম। আপনাদের যদি সম্ভব হয় কাজু কিশমিশ এই কাঠবাদাম সব কিছুই দিতে পারেন। অল্প একটু ঠান্ডা দুধ একটা ছোট বাটিতে নিয়ে সেই দুধের সাথে কাস্টার্ড পাউডার গুলে নিতে হবে। আপনি এখানে যতটা দুধের এই মিষ্টান্নটি বানাবেন সেই অনুযায়ী কাস্টার্ড পাউডার অ্যাড করতে হবে। আমি ওই 1 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছিলাম। এবার ওই গ্যাসের ফুটন্ত দুধে ওই কাস্টার্ড পাউডারগুলো দুধটা দিয়ে দিতে হবে। এবার বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই প্যানের দুধটা নাড়িয়ে নাড়িয়ে দুধ ফুটিয়ে নিতে হবে, যাতে আর একটু ঘন হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যে পরিমাণ দুধ নেবেন আর যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। ছোট চামচের ওই 1/2 চামচ মতো গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোটা এলাচ ভেঙে দিয়ে দিতে পারেন। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দুধ বেশ ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার একটা আলাদা বাটিতে দুধটা ঢেলে নিয়ে একটুক্ষণ রেখে দেব যাতে অল্প ঠান্ডা হয়ে যায়। তারপর ওই ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো ওই কাস্টার্ডের মধ্যে দিয়ে দিতে হবে। আগে থেকে যে কুচি করে রেখেছিলাম ওই কাঠবাদামগুলো সেগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এভাবেই খুব সাধারণ জিনিস দিয়ে বাড়িতেই বানিয়ে নিন এই মিষ্টান্নটি।